আপনারা যারা দারুণ মল্লিক টু সোলাদানা যেতে চান, প্রথমে আপনাদের এই ঘাটে আসতে হবে। ঘাটে আসার পরে ঘাটের টাকাটি দিতে হবে এখানে। ট্রলারটা রানিং করার পরে এই পার থেকে দুই একজন সিগন্যাল দিছিল তারা সোলাদানায় যাবে, এই জন্য ট্রলারটা আবার ওই পার নেওয়া হয়েছে। ট্রলারে বসে যেতে যেতে নদীর সাইড দিয়ে দেখলাম অনেকগুলো কেওড়া গাছ, বাইন গাছ, গোলপাতা গাছ, আরও অনেক গাছগাছালি। সুন্দর একটা পরিবেশ, সুন্দর একটা মুহূর্ত, অনেক সুন্দর লাগছিল এই সময়টা পার করতে। হঠাৎই চোখে পড়লো ছোট বড় অনেক নৌকা নদীতে ভাসছে। তো নৌকায় করে যে তারা কি করছিল এটা প্রথমে বুঝে উঠতে পারছিলাম না। তো একটু কাছাকাছি গিয়ে দেখলাম কাঁকড়া মারা চারও তুলছে একটা ভাই। তারপরে বুঝলাম যে নদীতে যে ছোট নৌকাগুলো ছিল এতে করে তারা কাঁকড়া মারছিল। অনেক সুন্দর একটা দৃশ্য, অনেক সুন্দর লাগলো দেখে। অনেক রৌদ্রের ভিতর দিয়ে ট্রলার যাত্রা শেষ করতে হচ্ছিল, কারণ আমরা যখন পার হচ্ছিলাম তখন অনেক রৌদ্র ছিল, আর এতটাই রৌদ্র যে উপরের দিকে তাকানোই যাচ্ছিল না। তো নিজের দিকে একটু ক্যামেরাটা ঘুরাই ধরলাম। এই মুহূর্তে আমরা যে স্থানে আছি এইখানটাকে বলা হয় চারগাঙের মুখ। এইখানে চারিদিকে চারটা নদী চলে গেছে। তো এইখানে যখন আমাদের বোটটি আসছিল তখন আসলে মুহূর্তটা এতটাই সুন্দর লাগছিল যে আপনাদের বলে বোঝাতে পারবো না। তো নদীতে আসলে অনেক সুন্দর একটা মুহূর্ত কাটছিল, অনেক সুন্দর। যে ভাই ট্রলারটি চালাচ্ছিল উনি হঠাৎ করে আমাকে বলল, ভাইয়া ট্রলারের হাইলটা একটু ধরেন, আমি সবার কাছ থেকে টাকাটা তুলে নিয়ে আসি। তো আমি আগে পরে কখনোই ট্রলার চালাইনি, তো হাইল ধরে চালাচ্ছিলাম, অনেক সুন্দর লাগছিল, অনেক সুন্দর মুহূর্তটা। অবশেষে আমরা পৌঁছে গেলাম সোলাদানা ঘাটে। এবার ঘাটে নেমে বাড়িতে যাওয়ার পালা।